কবিরা গুনাহের ভিতরে আরেকটি কবিরা গুনাহ হলো অপরকে হিংসা করা বা বিদ্বেষ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাবাগাদু, তোমরা পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তাদাবারু, একে অপরের বিপক্ষে ষড়যন্ত্র করো না, ওয়ালা তাকাতাউ, এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে কি হয়ে যাও, ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী এই যে কয়েকটির কথা এখানে বললেন, 4টি বা 5টি বিষয়ের কথা উল্লেখ করলেন যেটা মানবতাকে হত্যা করে, মানবতাকে নষ্ট করে এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, সমাজকে ধ্বংস করে দেয়। এই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। আর এই বিষয়গুলো কখনোই কোনো মুমিনের কাজ নয়। হিংসা করা, কারো সম্পর্কে ষড়যন্ত্র করা, এটা কোনো মুমিনের কাজ নয়। হিংসার অর্থটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে হয়তো বা কোনো নিয়ামত দিয়েছেন, যে আইয়াহসুদা আলা মা আনআমাল্লাহু আলাইহি বিহি, আল্লাহ অন্যকে যে নিয়ামতটা দান করেছেন তাকে হিংসা করা, উক্ত নিয়ামতকে ধ্বংস করা। কোন ব্যক্তির চেহারাটা হয়তো বা আল্লাহ আমার থেকে সুন্দর বানিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত তার জন্য। কোন ব্যক্তিকে হয়তো বা আল্লাহ আমার থেকে বেশি সম্পদশালী করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত তার জন্য। কোন ব্যক্তির কণ্ঠস্বরটা হয়তো বা আমার থেকে সুন্দর করেছেন, এটা আল্লাহর নিয়ামত তার জন্য। অতএব এই নিয়ামতটাকে ধ্বংস করার জন্য মনে মনে আকাঙ্ক্ষা করা, তার ক্ষতি করার জন্য মনে মনে চেষ্টা করা, তার ক্ষতি হোক, তার এই জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, এই যে বিষয়গুলো, এটাই হলো হিংসা, আর এটাই হলো মিথ্যা, এবং এটাই হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে অন্য হাদিসের ভিতরে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহর নবী বলছেন যে তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারে না, সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্য মুমিনের জন্য সেটা যতক্ষণ পর্যন্ত পছন্দ না করবে। অর্থাৎ আমি যে পোশাকটা নিজের জন্য ভালো মনে করব, অন্য মুমিনের জন্য সেটা ভালো মনে করতে হবে। এখন অন্যের জন্য যেটা খারাপ, আমার জন্য সেটা খারাপ হতে পারে, এটা হলো বিষয়। কিন্তু মুমিন যখন অন্যের ভালোটা দেখে তার ভালোটাকে মনে মনে শেষ হয়ে যাওয়ার বা তারটা কমে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, এটাই হলো হিংসা। আর নিজেকে মনে মনে বেশি দাবি করি যে আমার সম্পদটা বেশি বৃদ্ধি পাক, আমার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাক, এই বিষয়গুলো নিজের জন্য যেটা আকাঙ্ক্ষা করা, অন্য মুমিনের জন্য সেটাই আকাঙ্ক্ষা করাটাই হলো মুমিনের কাজ। এজন্য সম্মানিত হাজিরিন, হিংসা থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যে ব্যাপারে আবু দাউদের হাদিসের ভিতরে আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী আমাদেরকে বলছেন যে হিংসা করা এমন একটা মহাপাপ যেটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, এবং এই পাপ মানুষের কবুলকৃত নেক আমলকে আমলনামা থেকে মুছে দিতে দিতে একেবারে আমলনামাটাকে শূন্য করে দেয়। নাউযুবিল্লাহ। হিংসাটা এমন মহাপাপ যেটা আমার কবুলকৃত আমলগুলোকে নষ্ট করে দেয়। আমি অনেক কষ্ট করে তাহাজ্জুদ করে যে আমলগুলো আমার আমলনামায় যোগ করেছি, আমি রাতের বেলায় কোরআন তিলাওয়াত করে যে আমলগুলো আমার আমলনামায় যোগ করেছি, অন্যকে হিংসা করা, তার ক্ষতি কামনা করার দ্বারা আমার সেই কবুলকৃত নেক আমলগুলো আমার আমলনামা থেকে আস্তে আস্তে মাইনাস হতে থাকে, ডিলেট হতে থাকে, আমার আমলনামাটা শূন্য হয়ে যেতে থাকে। তাই সম্মানিত হাজিরিন, হিংসা থেকে সদা সর্বদাই আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সবথেকে বড় কথা হলো, যার অন্তরে হিংসা নাই সেই ব্যক্তি হলো জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 12720 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সংখ্যক সাহাবী বসা ছিলেন। এই সময়ে আল্লাহ রাসূল বললেন যে ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, এখন এই তোমাদের সামনে একজন ব্যক্তি আগমন করবেন, যেই ব্যক্তি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা ওই দিকে তাকিয়ে রইল যে এখন কে মসজিদে প্রবেশ করবে, কারণ যার সম্পর্কে আল্লাহর রাসূল
কমিটমেন্ট করেছেন যে সে জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত, অতএব তার চেহারাটা দেখার জন্য সাহাবারা তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে দেখলেন যে অজু করে অজুর পানি তার শরীর থেকে টপ টপ করে ঝরতেছে, আর একজন সাহাবী তিনি কি করলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগন্তুক ব্যক্তি আসলেন, এরপরে একই ঘটনা 3 দিন ঘটল। 3 দিনই একই ব্যক্তি আসলেন, আর আল্লাহ রাসূল একই কথা বললেন যে এখন যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি কি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌতূহলবশত ওই সাহাবীর পিছনে পিছনে গেলেন এবং তার বাসায় কয়েকদিন থাকলেন যে তিনি কি আমল করে, যে আমলের কারণে তিনি আল্লাহর রাসূল বলছেন যে সে জান্নাতি মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে কয়েকদিন থাকলেন, কিন্তু স্পেশাল কোনো আমল খুঁজে পেলেন না। যে তিনি যে রাতভর তাহাজ্জুদ পড়েন, খুব বেশি ইশরাক পড়েন, খুব বেশি দান সাদাকা করেন, বিষয়টা এমনটা নয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন থাকার পরে সাহাবীকে বললেন যে আপনার সম্পর্কে আল্লাহ রাসূল এই মন্তব্য করেছে যে আপনি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত, আপনি স্পেশাল কি আমল করেন। তিনি বললেন যে আমি কোনো মানুষ সম্পর্কে আমার অন্তরে কোনো ধরনের হিংসা বা বিদ্বেষ কখনোই রাখি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কারণেই আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি মানুষের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। যার হৃদয়ের ভিতরে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, কারো হৃদয়ের ভিতরে কারো কোনো মানুষের জন্য হিংসা বিদ্বেষ রাখে না, ওই মানুষটা হলো জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত। তাই আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে এবং মুছে ফেলতে হবে, মানুষের ভালো এবং কল্যাণ কামনা করতে হবে।